আসসালামু আলাইকুম। ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আকরামুল হোসেন। জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। যুক্তরাজ্যস্থ নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের সঙ্গে ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সৌজন্য সাক্ষাৎ। টাউন হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলর সুলুক আহমেদ। 500 বছর আগের শিলালিপিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম। এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাজ্যের লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়েলস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ। লন্ডনে হাই কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও ওয়েলসের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ সম্ভাবনা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ বিষয়ে আলোচনা হয়। WBCC চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, এই সাক্ষাৎ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা আশা করি হাই কমিশনের সহায়তায় ওয়েলসের ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী হবেন। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাজ্যের লন্ডনে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়েলস বাংলাদেশ চেম্বার্স অফ কমার্সের নেতৃবৃন্দ। লন্ডনে হাই কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ওয়েলসের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ সম্ভাবনা এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ বিষয়ে আলোচনা হয়। WBCC চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, এই সাক্ষাৎ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা আশা করি হাই কমিশনের সহায়তায় ওয়েলসের ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী হবেন। This afternoon with the Wales Bangladesh Chamber of Commerce, a delegation of directors came to see the new High Commissioner for Bangladesh. We had a very successful meeting this afternoon regarding our collaboration for Bangladesh and how we could work together as the Wales Bangladesh Chamber of Commerce and the Bangladesh High Commission in London. We had excellent feedback from Her Excellency for her support to the Wales Bangladesh Chamber of Commerce, supporting our opportunities for Bangladesh and also for the UK. We were talking about our future events that we want to do in Wales and the events we want to participate in. It's been very fruitful. She has given us some tasks, some of the sectors that she's interested in and we believe Wales has interest in, and we're hoping to marry them together, and you'll hear about it very soon in the future. We are the group of directors, the Wales Bangladeshi Chamber of Commerce, come to Bangladeshi Embassy to meet the High Commissioner to introduce ourselves because she's newly appointed in here, and we have a very constructive discussion between the two countries. What is the opportunity for us to invest over there, and various other issues we have discussed, and we have a very positive suggestions. We have put some proposal to them, and surely it was an excellent meeting. হাই কমিশনার আবিদা ইসলাম বলেন, বাংলাদেশ সরকার প্রবাসীদের যে কোনো উদ্যোগকে সর্বদা স্বাগত জানায়। ওয়েলসের ব্যবসায়ীদের সঙ্গে যৌথভাবে কাজ করে আমরা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে চাই। করতে পারি যদি দুইটা জায়গার আইটি সেক্টরকে বাংলাদেশ আর ওয়েলসের তো ভেবে দেখতে পারেন, কারণ আমরা তো রোবোটিক্সও করতেছি আমাদের ছেলেপেলেরা। ফাইন্ড আউট দ্যাট হোয়াট হ্যাপেন্ড, ওয়াই দে আর থিঙ্কিং লাইক দ্যাট, বিকজ অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, ওয়াই ইজ all of a sudden Wales don't feel like that we are that much important. এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর তানভীর এম আজিজ, আব্দুল আলিম চেয়ারম্যান, দিলবর হুসাইন সিনিয়র অ্যাডভাইজার, ইমতিয়াজ হুসাইন ডিরেক্টর জেনারেল, আব্দুল লতিফ কয়সর, আহমেদ আলী, মুসলে আহমদ, আজিজ চৌধুরী, মিনহাজ আলী জেপি, জাভেদ আলী এবং ইয়াহিয়া হাসান সহ আরও অনেকেই। তারা হাই কমিশনের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন বাণিজ্যিক ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
উল্লেখ্য, ওয়েলস বাংলা চেম্বার অব কমার্স দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ওয়েলসের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে। এই সাক্ষাৎ তাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ। টাউন হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন স্পিটারফিল্ড এবং বাংলা টাউন ওয়ার্ডের কাউন্সিলর সুলুক আহমেদ। এর আগে তিনি কাউন্সিলের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন কাউন্সিলর বেলাল উদ্দিন। 14 মে বুধবার সন্ধ্যায় কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় বিদায়ী স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ আগামী 1 বছরের জন্য কাউন্সিলের নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেন। এদিকে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, টাউন হ্যামলেটস কাউন্সিলের স্পিকার এবং প্রথম নাগরিক হিসেবে কাউন্সিলর সুলুক আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কাউন্সিলর বেলাল উদ্দিনের নির্বাচনে আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে কাউন্সিলর সাবিনা আক্তার এবং কাউন্সিলর বদরুল চৌধুরীকে ক্যাবিনেটের নতুন সদস্য হিসেবে স্বাগত জানাই। মেয়র আরো বলেন, আমাদের এই নেতৃত্ব দানকারী টিম টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের সেবায় নিরলসভাবে কাজ করবে এবং এলাকাকে সকলের জন্য আরো উন্নত করতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত রিপোর্টে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন স্পিটারফিল্ড অ্যান্ড বাংলা টাউন ওয়ার্ডের কাউন্সিলর সুলুক আহমদ। এর আগে তিনি কাউন্সিলের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। নতুন ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্ল্যাকওয়েল এবং কিউবিন টাউন ওয়ার্ডের কাউন্সিলর বেলাল উদ্দিন। 14 মে কাউন্সিল চেম্বারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন সম্পন্ন হয়। স্পিকার পদের জন্য এম্পায়ার পার্টির পক্ষ থেকে সুলুক আহমদ ও লেবার পার্টির পক্ষ থেকে রেবেকা সুলতানার নাম প্রস্তাব করা হয়েছিল। ভোটাভুটিতে জয়ী হন সুলুক আহমদ। তিনি গত 50 বছরের বেশি সময় ধরে টাওয়ার হ্যামলেটসে বসবাস করছেন এবং 2014 সাল থেকে বাংলা টাউন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছেন। তিনি একজন সফল ব্যবসায়ী এবং তরুণদের জন্য কাজ করছেন ইয়ুথ ওয়ার্কার হিসাবে। স্পিকার হিসেবে দায়িত্ব নিয়ে সুলুক আহমদ জানান, তিনি ইয়ুথ, ডিসেবিলিটি ও রাফ স্লিপার এই 3 গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করা 2টি চ্যারিটিকে সহযোগিতা করবেন এবং পরবর্তী ক্যাবিনেট সভায় চ্যারিটির নাম ঘোষণা করবেন। Everyone in this chamber and outside who made me a councillor as well as a speaker today. I'm really grateful to all my constituency and all my constituents and throughout the borough that people have supported me, and especially everyone in this chamber, all the members that who voted for me. I want to thank them. Thank you very much. এছাড়াও এজিএম এ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নতুন কাউন্সিলরদের যুক্ত করা হয়েছে। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, এই টিম আমাদের এলাকার সেবায় নিরলসভাবে কাজ করবে এবং টাওয়ার হ্যামলেটসকে আরও উন্নত করে তুলবে। সুলুক সাহেব আজকে ইলেক্ট হয়েছেন আমরা স্পিকার হিসাবে। তাই একজন মানুষ, একজন কাউন্সিলর এবং তাই স্পিরিটফুল বাংলা টাউন সারা লাইফ তাই ডেডিকেট করছেন টু দ্য পিপল অফ দিস পাড়া। সবাই মিল্লা চাই আমরা জনগণকে সার্ভ করতাম। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ফর আস আর দ্য রেসিডেন্টস অফ দিস পাড়া। 9 জন ক্যাবিনেট মেম্বার আমরা আজকে অ্যাপয়েন্ট করছি। ডেপুটি স্পিকার আমরা কাউন্সিলর বেলাল উদ্দিন সাহেব, আমরা ডেপুটি মেয়র হিসাবে কাউন্সিলর মাইমা তালুকদার কন্টিনিউ করছেন আর নতুন 2 ক্যাবিনেট মেম্বার এই হামাইছেন আমরা ক্যাবিনেটও। সাবিনা আক্তারুল্লাহ আডার হেলথ অ্যান্ড ওয়েলবিংর লিড মেম্বার, বদরুল চৌধুরীলা ইকুয়ালিটি ইনক্লুসিভ ইনক্লুশনত আপনার ক্যাবিনেট মেম্বার। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ। Our clients love the exceptional photography, videography, and digital marketing services we specialize in offering. Through our services, we take delight in assisting businesses like yours to develop and prosper. Contact us today to learn more about how we can assist you. 700 বছর আগের অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেটে আগমন নিয়ে নানা রকমের তথ্য থাকলেও
এবার পাওয়া গেল 500 বছরের পুরনো শিলালিপি, যার প্রতিলিপি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন মাসিক শাহজালাল ম্যাগাজিনের সম্পাদক রুহুল ফারুক জালালি সাজলি। শিলালিপিটি 1503 খ্রিস্টাব্দে লিখেন তৎকালীন নবাব সুলতান শামস আল দিন ফিরোজ, যা বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত। বৃহস্পতিবার রাত 9টার দিকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন একটি হোটেলে খাদেম শামুন মাহমুন খানের কাছে হস্তান্তর করা হয়। খাদেম জানিয়েছেন, এই শিলালিপিটির মাধ্যমে এখন থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সিলেট আগমনের সঠিক ইতিহাস জানবে মানুষজন, তাই এটি মাজারে মুতওয়াল্লির অফিসে সংরক্ষণ করা হবে। কথিত আছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1271 সালে 25শে মে ইয়েমেন জন্মগ্রহণ করেন। আমান সাহেব কাছে হস্তান্তর করব। এই ওনার প্রতিনিধি হিসেবে ওনার ছেলে জনাব ইউসুফ ফাতুল জাফর সাহেব এটা নিচ্ছেন এবং গ্রহণ করতেছেন। সাথে আছেন আমাদের মাসিক শাহজালাল পত্রিকার উপদেষ্টা জনাব শামুন মাহমুদ খান সাহেব। তো আমরা আশা করব যে এই ইতিহাসটা দরগা শরীফে সংরক্ষণ থাকবে, সম্মানিত মতল্লি সাহেবের কাছে সংরক্ষিত থাকবে, যাতে যারাই হযরত শাহজালাল আমাদের সঠিক ইতিহাস জানতে চান ওনারা এই ইতিহাসটা পাবেন। Tired of commission fees eating into your profits? Drowning in phone orders and struggling to keep up? Introducing Ordering 2 Online, the commission-free, contract-free online ordering system that revolutionizes your restaurant or takeaway. Take control with your own branded SEO-friendly website, streamline your process, and maximize efficiency. Visit Ordering 2 Online today and transform your online ordering. জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। নর্থ বাংলা প্রেস ক্লাবের সভাপতি ফখরুল হুসাইনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি নুরুল আমিন তারেকের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নর্থ বাংলা প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক কারি সাবের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী। এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নর্থ বাংলা প্রেস ক্লাবের প্রত্যাশা নামক স্মারক গ্রন্থের মূলক উন্মোচন করা হয়। এ সময় নর্থ বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে 6 জন কমিউনিটির বিশিষ্টজনকে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের আজীবন সদস্য হিসেবে সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিস্তারিত রিপোর্টে। গত 11 মে রোববার স্কানতর্প ইউনাইটেড ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হল নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকের প্রতিষ্ঠা বার্ষিকী, যেখানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফখরুল হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক কারি সাবের আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টের এমপি ফয়সল চৌধুরী এমএসপি। প্রধান আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন LB24 এর সিইও শাহ ইউসুফ, বিবিসি নর্থ এর সাংবাদিক নাজ মডেক, প্রফেসর ডক্টর মিজান রহমান, প্রবাস বাংলা টিভির চেয়ারম্যান আফজল রব্বানী, লতিফ মিয়া কামালি, আমিনুর রহমান চৌধুরী সহ আরও অনেকেই। অনুষ্ঠানে প্রত্যাশা নামক স্মারক গ্রন্থের মূলক উন্মোচন করা হয় এবং 6 জন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিকে নর্থ বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাডফোর্ড, ম্যানচেস্টার, লিংকন, লিডস, নরউইচ, ওল্ডহাম বিভিন্ন শহরের প্রতিনিধিরা। প্রধান অতিথির বক্তব্যে ফয়সল চৌধুরী বলেন, এই আয়োজন প্রবাসে আমাদের সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে। কমিউনিটির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আসলে খুব ভালো লাগছে আজকে স্কানতর্প আইয়া, ফর 2 রিজন। 1, আজকে অনেক সাংবাদিক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে আউটসাইড লন্ডন।
আর আমরা আসলে সাংবাদিক ভাই ওখান থেকে একটা জিনিস প্রুভ করছেন যে তারা লন্ডনের বাইরেও প্রোগ্রাম করতে পারেন এবং একটা ফ্যান্টাস্টিক একটা প্রোগ্রাম করছেন। এখানে আওয়ার পরে আমি দেখলাম যে বিভিন্ন টাউন থেকে আমরা যে কমিউনিটির যে সাপোর্টও কল আছে আমরা বাংলাদেশি নিউজ এবং মিডিয়া লাগিয়া আই এম রিয়েলি অনার্ড। প্রধান আলোচক মহিব চৌধুরী বলেন, নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে কাজ করে যাচ্ছে। সমাপনী পর্বে স্কটিশ পার্লামেন্টের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী এমএসপিকে সম্মাননাসূচক ক্রেস্ট প্রদান করা হয়। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ। প্রিয় দর্শক, এই ছিল আজকের ইউকে বাংলা লাইভ নিউজ বুলেটিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইউকে এবং বাংলার তথ্যবহুল সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজ ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউটিউব চ্যানেল ইউবিএল টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। খুদা হাফেজ।